ইফতার বাজারের খবর জানাতে আমি এই মুহূর্তে রয়েছি মালয়েশিয়ার অন্যতম একটি রিসোর্টে, যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে ইফতারের পসরা বসিয়ে সাজিয়েছেন ওনারা। আসলে আমি আজকে দেখানোর চেষ্টা করব যে এখানকার ইফতারি সামগ্রীতে আসলে কি কি আইটেমগুলো আসলে তারা এখানে বেশি প্রাধান্য দিচ্ছে। চলুন তাহলে আমরা একে একে দেখানোর চেষ্টা করি। এখানে সব রকমের খাবার পাওয়া যায়। মালয়েশিয়ান যত রকম আইটেম আছে, বিবিকিউ চিকেন আছে, গরুর গোস্ত আছে, মালাইতে বলে সাতে আছে, বিবিকিউ খাসি আছে, চিকেন সসেস। মালয়েশিয়ান খাবার অনেক সুস্বাদু হয়। মালয়েশিয়ানরা বাংলাদেশিরা খুবই পছন্দ করে খাসি বিবিকিউ। বাংলাদেশে খাসি বলে, মালয়েশিয়াতে বলে কাম্বিং। প্রায় সময় বাংলাদেশি অনুষ্ঠান হয়, মালয়েশিয়ান অনুষ্ঠান হয়, বড় বড় অনুষ্ঠান হয়। এখানে সারিবদ্ধভাবে উৎসবমুখর পরিবেশে একে একে ইফতার সামগ্রী সংগ্রহ করতে দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশি এবং মালয়েশিয়ানদের। তাদের অনেকের সঙ্গে ছিলেন তাদের পরিবার পরিজন, এবং মালয়েশিয়ার ঐতিহ্যবাহী বাহারি সব খাবারের সমাহারে চারপাশ যেন এখন এক টুকরো উৎসবের আঙ্গিনায় পরিণত হয়েছে। মেনুতে বিভিন্ন ধরনের ফলমূল ও মিষ্টির পাশাপাশি ছিল হরেক রকমের পানীয়। বিশেষ করে খাসির মাংস দিয়ে তৈরি সুস্বাদু স্যুপটির স্বাদ নিতে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় বাসিন্দাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করছি আমরা। এছাড়া রয়েছে অনুষ্ঠানটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল স্থানীয় মালয়েশিয়ান এবং প্রবাসী বাংলাদেশিদের এই অভূতপূর্ব মিলনমেলা। ইফতারের এই পবিত্র আয়োজনকে কেন্দ্র করে দুই দেশের মানুষের মাঝে যে ভ্রাতৃত্বের বন্ধন ফুটে উঠেছে তা সত্যি অনন্য। এই ইফতার আয়োজনে পরিণত হয়েছে পারস্পরিক সম্প্রীতি ও সংস্কৃতি বিনিময়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এছাড়া বিদেশের মাটিতে দুই ভিন্ন সংস্কৃতির মানুষের এমন উপস্থিতি আসলে সকলকেই মুগ্ধ করেছে। দেশে ফ্যামিলির সাথে ইফতারে যে একটু মজা আছে, এখানে মজাটা একটু ভিন্ন রকম। কিন্তু এখানে মানুষের, বিশেষ করে এদেশীয় মানুষদের আতিথেয়তা, এদেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, এটা আমাদেরকে মুগ্ধ করে। মালয়েশিয়ার ট্রেডিশনাল যত খাবার দাবার আছে এখানে পর্যাপ্ত পরিমাণে সব আছে, এবং এমনও আছে যে নর্মালি যে বাইরে পাওয়া যায় না তারও ব্যবস্থা এখানে আছে। এখানে মালয়েশিয়ান ইফতার আছে, আপনি দেখতে পাচ্ছেন। সবার সাথে ফ্যামিলি, ফ্রেন্ডস, ইভেন অফিস স্টাফ সবার সাথে একসাথে ইফতার করার আনন্দটাই আলাদা। 400-র উপরে লোকদেরকে নিয়ে আমরা আজকে এই ইফতার পার্টি করি। এই ইফতার পার্টিটা অ্যাকচুয়ালি আমরা সবসময় করি, এটা প্রতি বছরে আমরা এভাবে করি। আজকে আমাদের সিভিলিনিয়াম কোম্পানির পক্ষ থেকে ইফতার আয়োজন করা হয়েছে। ইফতারে আমাদের সকল স্টাফের ফ্যামিলি এবং আমাদের বাংলাদেশি যত কাস্টমার্স আছেন মালয়েশিয়াতে সবাই এখানে উপস্থিত হয়েছেন। এখানকার আসলে প্রবাসী বাংলাদেশিদের ইফতারের যে আয়োজন, তো মালয়েশিয়ার ইফতার বাজার নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।